ধরুন আপনার ফোনটি হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, এখন আপনি কি করবেন? অনেকে বলবে নিকটস্থ থানায় গিয়ে সবার প্রথম একটা জিডি করা, কিন্তু জিডি করার সাথে সাথে কিন্তু আপনি ফোনটা পেয়ে যাবেন না। সেই জন্য দরকার কিছু সময়। এই সময়ের ভিতরে চোর চাইলেই কিন্তু আপনার বিভিন্নভাবে ক্ষতি করতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনাদের ফোনটা হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও কিভাবে আপনারা আপনাদের তথ্যগুলো নিরাপদ রাখবেন এবং কোনো ধরনের আর্থিক ক্ষতি থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন। এছাড়াও আমাদের ভিডিওর শেষ অংশে 4টি টিপস বলা হবে, যেই 4টি টিপস ফলো করলে আপনাদের ফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। নাম্বার 1, সিম রিপ্লেসমেন্ট। আপনার ফোনটি হারিয়ে বা চুরি হয়ে গেলে আপনাকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো সিম রিপ্লেসমেন্ট করা। কেননা আপনার ফোনে থাকা বিকাশ, নগদ, রকেট সকল কিছুর ওটিপি কিন্তু আসে আপনার এই সিমের মাধ্যমে। চোর কিন্তু চাইলেই ফোন থেকে সিমটি ব্যবহার করে ওটিপি এর মাধ্যমে আপনার যত ধরনের মোবাইল ব্যাংকিং সার্ভিস আছে সবগুলোর অ্যাক্সেস নিয়ে নিতে পারে। তাই সর্বপ্রথম কাজ হবে সিম রিপ্লেসমেন্ট করা। আপনার নিকটস্থ সিম অপারেটর এজেন্টদের কাছে গিয়ে বলতে হবে আপনার সিমটি হারিয়ে গেছে বা আপনার ফোনটি হারিয়ে গেছে। তাহলে তারা নতুন একটা সিম দিয়ে আপনার আগের সিমের নাম্বারটা নতুন সিমে নিয়ে আসতে পারবে। সেক্ষেত্রে যত ওটিপি, কল যা কিছু আছে সকল কিছু কিন্তু আপনার কাছেই থাকবে, যার ফলে কিন্তু ওটিপি নিয়ে কোনো কিছুর অ্যাক্সেস নিতে পারবে না। নাম্বার 2, সোশ্যাল মিডিয়া লগ আউট করা। আপনি সিমটি রিপ্লেসমেন্ট করার সাথে সাথে নতুন একটা ফোনের চেষ্টা করবেন সকল সোশ্যাল মিডিয়াগুলো নিয়ে আসার। কেননা আপনার সোশ্যাল মিডিয়া থাকলে তারা কিন্তু আপনার আত্মীয় স্বজনদের সাথে ব্ল্যাকমেল করতে পারে বা প্রতারণা চালাতে পারে। আপনি যদি সিম আর সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস পেয়ে যান তাহলে কিন্তু আপনার ক্ষতি করার সম্ভাবনা প্রায় একেবারে শূন্যতে নেমে আসে। নাম্বার 3, ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক কার্ডগুলো ফ্রিজ করা। আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কার্ড নাম্বার, সিভিভি নাম্বার বা যত ধরনের নাম্বার বা পাসওয়ার্ড আছে এগুলো কিন্তু বেশিরভাগ সময় আমরা মোবাইলের ভিতর রেখে থাকি। সেক্ষেত্রে চোরের কাছে যদি এই সকল ইনফরমেশন যায় আপনার কিন্তু বিভিন্ন ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। এই সকল ক্ষতি এড়ানোর জন্য আপনি দ্রুত আপনার ব্যাংকে বলবেন আপনার কার্ডটি অথবা আপনার যেই সকল জিনিসগুলো অফ করা দরকার সেগুলো যেন অফ করে দেয়। পরবর্তীতে আপনি কিন্তু চাইলে এগুলো আবার অন করতে পারবেন। এই হলো জিডি করার পূর্ববর্তী 3টা ধাপ। এইগুলা করলে কিন্তু আপনার আর্থিক বা সামাজিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যতে নেমে আসবে। এখন আসা যাক আপনি আপনার ফোনটা কিভাবে পাবেন। ফোন হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার পরবর্তীতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইএমইআই নাম্বারটা সংগ্রহ করা। আপনি যে ফোনটি কিনেছেন সেই বক্সের সাথেই কিন্তু আপনার আইএমইআই নাম্বারটা থাকে। আপনি আইএমইআই নাম্বারটা নিয়ে একটি থানায় যাবেন। থানায় যাওয়ার পরবর্তীতে তাদের কাছে একটা জিডি করবেন। এই হলো একটা ধাপ। জিডি করার পরবর্তীতে জিডি কপিটি নিয়ে আপনাকে যেতে হবে ডিবি অফিসে। আপনার নিকটস্থ যে কোনো একটা ডিবি অফিসে গিয়ে আপনি আপনার জিডি কপিটি দেখাবেন এবং বলবেন আপনার ফোনটি হারিয়ে গেছে। তার পরবর্তীতে তারা কিন্তু আপনার ফোনটি খোঁজার জন্য যত ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার তারা সেগুলো নেবে। চোর কিন্তু আপনার ফোনটি নিয়ে সবার আগে সিমটি খুলে ফেলবে, কিন্তু আইএমইআই নাম্বার থাকার কারণে আপনার ফোনে যখন নতুন একটা সিম প্রবেশ করানো হবে সাথে সাথে কিন্তু এটা পুলিশের কাছে চলে যাবে। তখন তারা খুব দ্রুত আপনার ফোনটাকে খুঁজে বের করতে পারবে। তো এই ছিল আমাদের ফোন হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার পরবর্তীতে করণীয়গুলো। এখন আমরা বলবো যে এই 4টা টিপস ফলো করলে আপনার ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও আপনার কোনো ধরনের সমস্যা হবে না। নাম্বার 1, প্রিভিউ মেসেজ অফ করা। আপনার ফোনে যখন একটা মেসেজ আসে তখন কিন্তু মেসেজটা পড়া যায়। আপনি চেষ্টা করবেন প্রিভিউ মেসেজটা অফ করে রাখার, যার ফলে যদি কোনো ওটিপি আসে বা কোনো ধরনের মেসেজ আসে সেক্ষেত্রে মেসেজের প্রিভিউটা যেন না দেখা যায়। সেক্ষেত্রে হবে কি, যারা ই সিম ব্যবহার করেন তাদের যদি মেসেজ আসেও সেক্ষেত্রে কিন্তু তারা কোনো ধরনের ওটিপি নিতে পারবে না, শুধু লেখা দেখাবে যে একটা মেসেজ এসছে, কিন্তু মেসেজের ভিতর কি কন্টেন্ট ডাটা থাকবে এগুলো কিন্তু কিছুই পাবে না। নাম্বার 2, আপনার প্রয়োজনীয় ডাটা সবসময় ব্যাকআপ নিয়ে রাখুন। ছবি, ভিডিও যত ধরনের ডাটা আছে সবকিছু ব্যাকআপ নিয়ে রাখুন। সেক্ষেত্রে বিভিন্ন অ্যাপস আপনাকে হেল্প করতে পারে, যেমন টেরাবক্স, গুগল ড্রাইভ। এই সকল অ্যাপস ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু আপনার সব ডাটাগুলো ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন। এছাড়াও অনেকে কিন্তু ফোনে বিভিন্ন ধরনের পার্সোনাল ডাটা রেখে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্ল্যাকমেইল হওয়ার সম্ভাবনা খুব কমে যায়। নাম্বার 3, আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করবেন একটা সেকেন্ডারি নাম্বার রাখার জন্য। কেননা আপনার সোশ্যাল মিডিয়ার যদি অ্যাক্সেস সে পেয়েও যায় তার পরবর্তীতে কিন্তু আপনি সেকেন্ডারি বা রিকভারি নাম্বার দিয়ে আপনার সব সোশ্যাল মিডিয়াগুলো ফেরত আনতে পারবেন। আপনি যদি এই কাজটা না করেন সেই ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিন্তু খুব খারাপ খারাপ কাজ করতে পারবে, যেগুলোর কারণে আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে এবং আপনি সহজে আপনার আত্মীয় স্বজনরা রয়েছে তারাও কিন্তু আর্থিকভাবে বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। নাম্বার 4, গুগল ফাইন্ড মাই ডিভাইস বা অ্যাপেল ফাইন্ড মির মতো সফটওয়্যার সবসময় সচল রাখুন। সেক্ষেত্রে হবে কি, আপনার পুলিশের কাছে যাওয়া লাগবে না। আপনার ফোনটি কখন কোথায় আছে আপনি সকল কিছু দেখতে পাবেন। এছাড়াও আপনার ফোনটি যদি হারিয়ে যায় আপনি ডিসপ্লেতে একটা মেসেজ শো করাইতে পারবেন, যার ফলে হবে কি, কেউ যদি আপনার ফোনটা লক অবস্থায় পায় সেই ক্ষেত্রে আপনার ডিসপ্লেতে থাকা নাম্বারটি দিয়ে কিন্তু আপনাকে কল করতে পারবে, যার ফলে আপনি আপনার ফোনটা ফেরত পেতে পারেন। তো এভাবেই কিন্তু আপনি আপনার ফোনটাকে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন। আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই আপনার মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।